ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে রবিবার, কদিন ধরেই মানে সামনে গত একটা সপ্তাহ ধরে বাড়িতেই শরীর খারাপ হলো। জ্বর, প্রথমে তো জ্বর, সর্দি, কাশি এসব দিয়ে শুরু হলো। তারপরে দুদিন দেখাতো, তারপরে পারছি না বলে তো ডাক্তার দেখাতে গেছিলাম শিশু মঙ্গলে। ওখানে আবার বললো ভর্তি লিখে দিয়েছিল। তো ভর্তি হলাম না, তার একটা কারণ হচ্ছে ছেলেগুলি রয়েছে। আর ভর্তি হওয়া মানে শুধু বিনা পয়সা না, টাকা পয়সা সবই লাগে। সামনে জ্বরের জন্য আর ভর্তি হলাম না। তো ওষুধপত্র সব লিখে দিয়েছিলো, 1 সপ্তাহের ওষুধ আর একটা 10 দিনের ভিটামিন দিয়েছে, সেগুলি খাচ্ছি। আপাতত ছেলেদের ড্রয়িং ছিল, ড্রয়িংয়ে নিয়ে গেছি। ড্রয়িংয়ে নিয়ে গিয়ে ড্রয়িং থেকে আসার পরে তো 10:30টার সময়, 10টায় বেরিয়েছি ড্রয়িংয়ে থেকে আসার পর কী খাবো, খাবার দাবার কিছু আর করিনি। ওর বাবা থাকলে কিছু লুচি করি, যেহেতু ওর বাবা নেই, ডিউটিতে গেছে, কিছু রান্নাবাড়ি সেইভাবে টিফিন করিনি। পাউরুটি নিয়ে এসেছিলাম, পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিলাম সবাই মিলে, ওই দিয়ে। আর কালকের একটু আলুর দাম ছিল, বেঁচে গেছে, ওই গরম করে নিয়েছি, ওই দিয়ে টিফিন করলাম। তো এই হচ্ছে সকালে টিফিন হয়ে গেছে আপাতত। আবার রান্নাবাড়ি করবো, মোচা কেটে রেখেছি কালকে রাতে। ওর বাবা এর আগে অনেক দিন আগেই হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, মোচা এনে রেখেছে। মোচা ধরাও হয়নি, কাটা হয়নি, যেহেতু আমার শরীর খারাপ। হসপিটালে ভর্তি থাকলে তো কিছুই হতো না, ভর্তি হয়নি বলে বাড়িতে থাকতেই কি আর বাড়ির রেস্ট হয়, যাতে এইভাবে চলছে। যাই হোক, এই হলো গল্প। তো আপাতত এই রান্নাবাড়ি কী করবো, ঠিক ছিল মোচাটা করবো, মোচা আর একটু ডাল করবো, কারণ শুকনো খেতে পারি না। মোচা করলে আমাদের ডাল করতেই লাগবে, অত শুকনো খাওয়া যায় না। তা আর কলমি শাক এনেছিল, কালকের খানিকটা করেছি, আর আজকে কিছুটা বেঁচে আছে। তো কলমি শাকটা আপাতত বেছে কুচে কেটে নিই। রান্না হবে ডাল, মোচা আগেই কেটে রেখেছি, মশলাপত্রগুলো রেডি করব। ডাল করব, মোচা করব, আর মেথি শাক ভাজা। আর একটু ডাল ভিজিয়েছি, মটর ডাল একটু ভিজিয়ে রেখেছি, মটর ডালটা দিয়ে একটু বড়া করে, ছোটো ছোটো করে বড়া করে মোচায় দিয়ে। আমাদের আবার মোচায় একটু ডালে বড়া না দিলে ওটা ভালো খায় না। তো এই হচ্ছে যে রান্নাবাড়ি, দেখি এখন কতক্ষণে সারা যায়। আপাতত শাকটা একটু বেছে কেটে নিই, যেটুকু হয়, কারণ রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে। 3-4 দিন ধরে এমনিতেই শাকটা ধরা রয়েছে, কয়েকটা বুড়ো পাতা হয়েও গেছে, যার জন্য শাকটা রেখে আপাতত মানে কথা বলতে দিস না, আমি যে আমার মতন করে কথা বলবো না, বড় বেশি বিরক্ত পরিস্থিতি। তো এই হচ্ছে ব্যাপার, শাকগুলি কেটে নিই, আর মোচার একটু আলু কাটবো, নারকেলটা কুড়াবো। এই রান্নাবাড়ি এটাই হতে কতক্ষণ অর্থাৎ কিছু হয়নি, কেন বেরিয়ে গেছিলাম ছেলেগুলিকে ড্রয়িংয়ে নিয়ে। বাবা থাকলে ওর বাবা নিয়ে বেড়ায়, আমি থাকলে আবার আমাকে নিয়ে বেড়াতে হয়। আর শনিবার দিন তো যাইনি। তো এই হচ্ছে ব্যাপার। আর সপ্তাহে একটা দিন ড্রয়িং, ওটা কামাই করলে মাসে 4টে ড্রয়িং, সেই তো টাকাগুলি গুনতে হবে, যার জন্যে ড্রয়িংয়ে নিয়ে গেলাম কোনো রকমভাবে। যাই হোক, এই অবস্থা। আপাতত শাকগুলি বেছে কেটে নিই। সেই ঐতিহ্যের সঙ্গে পরিচয় এই ক্রমে তার মানুষের মনে ভেতরে সংযুক্ত হতে থাকে। এখানে পারিবারিক পরিবেশ ও শিক্ষা গুরুত্ব, পরিবেশ ও শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্বেই এই উপরে নির্ভর করে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও ব্যর্থতা। পারিবারিক ও সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে শিশুর পরিচয় ঘটে আরও অনেক পরে। তাই শিশুর পারিবারিক পরিবেশ যা সুন্দর হয় সেটা নিজের দেখা উচিত। বইটা নিয়ে এখন আছে, চট জলদি কর, তোকে ছেড়ে তারপরে আমি যাবো কাচতে। জলদি কর। পেঁয়াজটা কি ভাজার মধ্যে দিব কুচি? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মঙ্গলবার, 9 জুন। তো আজকে ডিউটি যাওয়ার কথা ছিল, কালকে সব রেডি করে রেখেছিলাম। শরীর এখনও পর্যন্ত ঠিক হয়নি, কেন কাশিটা এখনও পর্যন্ত, যার জন্যে ছুটি নিয়ে বাড়িতে রইলাম। কাশিটা এখনও পর্যন্ত যায়নি, মাঝে মাঝে ওয়াক দিচ্ছে, তো এই অবস্থায় চলছে।
যে আজকে ডাক্তার দেখাবার ছিল তারা আজকে আর আমি কালকে সব রেডি করেই রেখেছিলাম, তরকারি পাতি যেরকম রাত্রিবেলা গুছিয়ে রাখি কেটে কুটে রেখে সব রেডি করে রেখেছিলাম। কি মনে হচ্ছে ছেলেরাও বারবার বারণ করছে, মাও বারণ করছে, আর কাশিটা এখনও কমেনি, ওয়াক ওয়াক ভাব রয়েছে, যার জন্য আর আজকে গেলাম না, কালকে দিয়ে আবার জয়েন করবো। তাই সকালবেলা একটু বাড়িতে থাকলে একটুখানি দেরি করে উঠি, 8:30টায় উঠেছি। তো ডিউটি থাকলে তো আমাকে 5:30টায় উঠতে হয়, তো 8:30টায় উঠেছি। উঠে এবার ছেলেদের যা দুধ কর্নফ্লেক্স খাওয়ার খেয়েছে, চা খেয়েছে, আমি একটু খেয়ে এবার ওদেরকে একটু পড়িয়ে দিই, পড়িয়ে তারপরে আবার 14 তারিখ থেকে ওদের আবার স্কুলে চলবে না, 15 তারিখ থেকে সোমবার, সামনে সোমবার থেকে স্কুল খুলছে। স্কুলে জামা কাপড়গুলি ধোয়ার আছে, ব্যাগগুলি কাচার আছে। এছাড়া রান্নাবাড়ি কালকে যা কেটে রেখেছিলাম, চাল কুমড়ো কেটে রেখেছিলাম, আর এদিকে টক করবো, টক ডাল, একটু টক আর একটা ভাজা করব। এই রান্নাবাড়ি হবে আজকে। কালকে যা সব কাটাকুটি কাল রাতেই করে রেখেছিলাম, যেহেতু আজকে যাওয়ার ভেবেছিলাম যাবো বলে, পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করলো, আজকে আর যাবো না, কালকে দেখবে জয়েন করবো। তো এই হচ্ছে আজকে সকালবেলা। এখন বাজে প্রায় 9:30 বাজতে যায়। ছেলেদেরকে করে নিয়ে ওই ঘরে এক ছেলে দুটোতে মিলে মারপিট করছিল, যার জন্য একজনকে এখানে নিয়ে এসে বসিয়েছি। একটু এক জায়গায় থাকলে কিছু না কিছু নিয়ে মারপিট করতেই থাকে, কখনো পেন কখনো বই, মানে কিছু না কিছু কোনো কারণই নেই, মারপিট শুরু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কথা। আপাতত এই ঘরে নিয়ে এসে একটাকে পড়িয়ে দিই, আর ওই ঘরে পড়ছে, পড়িয়ে তারপরে আবার কাজে হাত দেবো। না পড়া হয়ে গেছে। টেবিলসটা পর 14 টেবিল, 14 টেবিল কি টেবিল টেবিলসটা কোথায়? নেই, প্রথম টেবিল এখানে নেই। বই খাতার অবস্থা। ও আমি করেছি তো। টেবিলস নেই, এই তো দেখতে পাচ্ছি। তুই তো বলে দিলি নেই। আমি বললাম কি এখানে নেবে নেই। প্রথম 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 ডে প্রথম ছিল প্রথম টু প্রথম পয়লা 56 প্রথম পয়লা 19 প্রথম ছিল 14 জুন প্রথম জমানা 12 প্রথম জমানা 40 14 18 20 প্রথম ছিল 42 প্রথম পয়লা 56 প্রথম পয়লা 70 প্রথম ছিল 84 প্রথম ছিল 98 প্রথম এই জমানা 12 প্রথম 120 প্রথম প্রথম 20 প্রথম ছিল 40 প্রথম পয়লা 56 প্রথম পয়লা জামা কাপড়গুলি কাচতে হবে। এখানে ব্যাগগুলি সারা বছর এই দুবারই কাচা হয়, তো এই ব্যাগ কাচা হবে। স্কুলের জামা কাপড় এখানে সব নিয়েছি, এগুলি এখন আলায় ভিজাবো। সাদা জামা কাপড় যেহেতু ভিজিয়ে কাচতে হবে, তো এগুলি সব কেচে কুচে দেবো আপাতত, কারণ এরপরে আর টাইম হবে না। 15 তারিখ থেকে স্কুল খুলে যাবে, সোমবার থেকে। তো এগুলি আপাতত রেডি করে নিই। আর এখানে দুজনকে ড্রয়িং করতে দিয়েছি, এই একজন আর ওখানে বসে আর একজন ড্রয়িং করছে। পড়া হয়ে গেছে, ড্রয়িংটা সেরে নিই, আমি ততক্ষণ কেচে নিই। নেই বলতে চারদিকে দুধ আনতে হয়, দুধ আনা হয়নি। তারপরে ছেলে বলছে টিফিনে, কালকে তো রুটি তরকারি করে দিয়েছিলাম, ওর বাবা নেই, তো টিফিনে স্যান্ডউইচ খাবে হচ্ছে, তার স্যান্ডউইচ রুটি পাউরুটি আনতে হবে। দুধ পাউরুটি নিয়ে আসি, একটু এলাচ তেজপাতা আর করে এগুলি নেই ঘরে, এগুলি নিয়ে এসে বসে ওদিকে মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে, যেহেতু বলেছিলাম কালকে আমি কেটেই রেখেছিলাম জোগাড় করে, তো অর্ধেক রান্না হয়ে গেছে। আর একটু ভাত আর 4 কুমড়ো তরকারি যেটা করবো ওটাই বাকি আছে। টিফিনটা খেয়ে রুটি দুধগুলি নিয়ে আসি, ওদের দুটো ড্রয়িং খাতা আনতে হবে, এগুলি আনতে হবে, নিয়ে আসি, নিয়ে এসে তারপরে এগুলি নিয়ে বসে। দোকান দিয়ে এলাম, ছেলেদের যেরকম বলছিলাম মানে খাতা নেই, ড্রয়িং খাতাগুলি ফুরিয়ে গেছে, তো এই সেই ড্রয়িং দুটো কপি আনা হলো। এছাড়া দুটো পেন্সিল দরকার ছিল, দুটো পেন্সিল, আর এখানে এগুলি আমি দেখলে পরে এগুলি আনি। তো এই হচ্ছে 3টে এই পপকর্ন এনেছি, আর এদিকে ছেলের হচ্ছে বায়না চকলেট, এই এটা চকলেট। এই গেল স্টেশনারি দোকানের জিনিসপত্র। এছাড়া শসা ছিল না ঘরে, কেন স্যান্ডউইচ বানাতে শসা আনতে হতো, তাই শসা আনলাম 500 গ্রাম শসা, আর এখানে কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে আম, একটু হিমসাগর আম, এই আনলাম। আর এদিকে হচ্ছে যেরকম দুধ দরকার ছিল, দুধ, ও একাকি লাল শাক আনা হয়েছে, এই হচ্ছে লাল শাক। আর এখানে মানে এরা সঙ্গে যাওয়া মানে এই দুটো চিপস, আর এখানে রুটি লাগবে, রুটি আনা হয়েছে। আর এই হচ্ছে দুধ, আর এখানে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা ঘরে যেরকম ছিল না সে তেজপাতা,
আর এখানে একটু লেবু পেয়েছি, পাতি লেবু গরমে, এই পাতি লেবু 4টে 10 টাকা। যাই হোক আড়াইটায় করে এতটা কমে পাওয়া যায় না, এটা 4টে 10 টাকা। একটু লেবু নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে সব এই বাজার। এই আপাতত এখন স্যান্ডউইচ বানাবো, কেন কিছু টিফিন খাওয়া হয়নি, বেলা হয়ে গেছে। জিনিসপত্র যা দরকার ছিল নিয়ে এসেছি। এখন একটু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিই, খেয়ে তারপরে বাদ বাকি আর ভাতই বাকি আছে, আর কিছু নেই। ভাতটা বানাবো, আপাতত কিছু মুখে দিয়ে নিই। এর আবার পিৎজা সস লাগে। দীপের লাগবে নাকি? দীপের লাগবে নাকি? মিষ্টি না এটা টক? কোনটা? এই যে এটা? দিলাম দিলাম ঝাল ঝাল তো না পিজার के दवा है सैंडविच এটা বেশি পেঁয়াজ দিও পনিরও সুইচটা দিয়ে রাখবো এই যে। मैं একটু একটু করে নিই, একটু বেশি আবার ঝাল লাগে। কালার পাচ্ছি না। এই 10 গ্রাম এলাচ যতবারই এলাচ কিনতে মানে বাড়িতে একটু ফ্রাইড রাইস করি, তো তখন আর মানে আমাদের তো গুঁড়ো গরম মশলা নিয়ে আসি, গোটা নিয়ে আসি না, খুব একটা থাকে না ঘরে। তারপরে মা চা করে, চায়ে একটু এলাচ দিলে একটু স্বাদ তো ভালোই লাগে। তো সেই হচ্ছে কথাই, আজকে নিয়ে এসেছি 10 গ্রাম এলাচ। মানে এমনি দেবে না, 20 টাকা 10 টাকার এলাচ দিতেই চায় না। তো 10 গ্রাম মেপে নিয়ে এসেছি। এই যে এই এলাচের দাম পড়লো 40 টাকা। আর এরকম একটুখানি গরম মশলা আর এইখানে এই লবঙ্গ নিয়ে এসেছি। এইগুলি লুজ প্যাকেট নিয়ে আসি, যেহেতু একটুখানি ফ্রাইড রাইস যখন করি না তখন তো একটু দিতে লাগে, কোনো গুঁড়ো গরম মশলা হয় না, গোটা গরম মশলা দিতে লাগে, যার জন্য এগুলো নিয়ে এসেছি। তো এই হচ্ছে এলাচের এত দাম, তখন আর চা কী খাবো এলাচ দিয়ে। তো এই আপাতত নিয়ে এসেছি এলাচ, এগুলো এবার ঢেলে রাখি। চকলেট এখন খাওয়ার উৎপাত, এখন বাজে ঘড়িতে প্রায় 1:30 বাজে। এই যে ওই ছুটে নিয়ে দেখি শক্ত হয়েছে, যখন কিনে নিয়ে এসেছিলাম যখন, তখন একদম নরম ছিল। একটু ধরতে পারবি? মা হাত কেটে না না আরে তুই কোনটা দিয়ে খাচ্ছিস জানিস? উড়ি আমার হাত থেকে কেটে দেয় রে। ওই এই 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 একটা প্লেট নিয়ে যায়। কি অবস্থা ওখানে, এখানে চকলেট কাট মানে ক্যাডবেরিটা কাটা নিয়ে কি তাড়নাই না লাগিয়েছে অবস্থা। দেখ কি আমার হাতটাই কেটে দেবে এরা। না না ওই যেটা ছুরি দেখো অবস্থা, ক্যাডবেরি কাটা নিয়ে একটা কি ঝামেলাটাই না লাগিয়েছে। এই যে এটা কিডের পুরো ডাক টুকরে দেখো অবস্থা, হ্যাঁ না? দেখো কি উৎপাত একটা ক্যাডবেরি নিয়ে। কি পুরো সেম ভাগ দেবে। হ্যাঁ ওইটা দেখো অবস্থা, দেখো ভেঙে গেছে দেখো বলে পড়ে যাবে তো। খা একবার খেয়ে দেখো তোমাকে একটু ভালো করে না জ্বরের মুখে ভালো লাগে না তো। উই কি যে চকলেট খেতে পারে ভগবান জানে, খুব ভালো। হ্যাঁ না বল
আজকে তোমাদের মেনুটা দেখিয়ে দিই। রান্না করে 3টে বাজে, তো ছেলেদের এখন খেতে দেবো। আমরা দিয়ে ডাল করেছি, এই যে আমরা দিয়ে ডাল করেছি। আর এদিকে হচ্ছে গিয়ে চাল কুমড়োর খোলা, আলু আর পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে চাল কুমড়ো মুগ ডাল বড়ি দিয়ে চাল কুমড়ো করেছি। আর একটা হচ্ছে আমড়ার টক, পাতলা করে আমড়ার টক হয়েছে। আর এদিকে ছেলেদের হচ্ছে ডিম সিদ্ধ, আমরা মা আর আমি একটু ডিম ভেজে নেবো। এই হচ্ছে আজকের মেনু। তো আজকের মেনু এখানেই রাখলাম, আপাতত খেতে দিই ওদেরকে। এই ঠান্ডার মধ্যে এখন বাজে 8টা, না দুজনের একজনের একটা গেঞ্জি গায়ে দিয়েছে আর না কিছু। এখন কুরকুরে আর কি এইটা ম্যাড অ্যাঙ্গেল নিয়ে পড়েছে। এই যে কুরকুরে আর ম্যাড অ্যাঙ্গেল নিয়ে পড়েছে। কুরকুরে শেষ হবে, দুজনকে 2টো প্যাকেট দেওয়া হলো, তার একটা ঝামেলা তো থাকবে। একটা প্যাকেটে দুজনে খাচ্ছে, এবারে কিছু হবে কম বেশি, তারপরে শুরু হয়ে যাবে। না, যার যারটা শেষে খুলে খাবে না। এই যে দুজনে দেখে খাচ্ছে, দেখো। হ্যাঁ, সুন্দর। চোখ বন্ধ করে দেখো না।